বিষয়বস্তু হলো ভক্ত গোরা কুমোর। মোরা আজ দুজনা কৃষ্ণ বলি চলব পথে পথে, কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে, কৃষ্ণ বলে চলব পথে পথে। আরে সারা জনম এইভাবে, সারা জনম এইভাবে চলব সাথে সাথে, কৃষ্ণ বলে চলব পথে পথে। আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। পথে পথে কৃষ্ণ বলে চলব পথে পথে। হ্যাঁ গো মা, ভগবানের চরণে দাস দাসী হয়েছে কে? ভক্ত গোরা কুমার। তার স্ত্রী ছিল লক্ষ্মী পিয়া। মনে মনে বড় বাসনা যে আমরা বৃন্দাবনে যাব, ভগবান তোমার চরণ স্থল লাভ করব। তুমি কোথায় আছো? ভগবানের দর্শন কোথায় পাওয়া যায় মা গো? হ্যাঁ গো মা, ভগবানের দর্শন কোথায় পাওয়া যায়? ভগবানের দর্শন কোথায় পাওয়া যায় গো? কি গো মারা কেউ শুনতে পাও না? আজ লক্ষ্মী পিয়া আমার ভক্ত গোরা ওই গোবিন্দর চরণে বসে বসে বলে, হে গোপীনা, গোপীনা গোপীনা মনে মনে কি বলছে? তুমি তো যশোদার দুলাল, তুমি তো বোঝে রাখাল, তোমার দর্শন কোথায় গেলে পাবো বলো না? কি বলছে? মনে তাদের কত আনন্দ প্রেম। হ্যাঁ গো মা, এত কথা বললে হয়? আস্তে, হরিবাসরে এত কথা কিসের? আগে বলেছি যে হরিনাম আস্বাদন করতে এসেছেন মানে একটু মন দিয়ে আস্বাদন করতে হয়, নাহলে এই আসনে বসে গল্প করা মানে বৃথা। এখানে বসে থাকার থেকে শ্রোতা সাজানোর থাকায় বাড়িতে চলে যায় অনেক ভালো। এই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রীজ মোহনা উজান বয়ে যায়, এসে ঘাটা বংশী মতন আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বহি যায়, ঋষি ঘাটা ঋষি বর্ণ আছে
শ্যামরায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটা বংশী মদন আছে শ্যামরায় বাঁশুরি বাজায় রে রাধায় বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে রাধায় বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় দেব রাজা রাখালে রাজা রাখালে রাজা বলে রে না কোথা বৃন্দাব রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন সেই কুণ্ড রাধা কুণ্ড কোথায় হরি বল হরি বল হরি বল রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবরে কোথায় রাখাল রাজা শ্যামকুণ্ড কোথায় সেই গিরি গোবর্ধন মনে দুইজনের কত আনন্দ হয়েছে ওই গোপীনাথের কাছে মনে মনে জানাচ্ছে হে গোপীনাথ আমরা তো কিছুই চাই না ভক্ত কেমন হলে আজ ভগবানের কৃপা পাওয়া যায় মনের মধ্যে কতটা ভক্তি আশ্রয় করতে হয় এই যে মনের মধ্যে ভালোবাসার মতন যদি ভালোবাসতে পারো কি বলছে ভালোবাসা আর ভালোবাসা এই ভালোবাসার মতন ভালো বাসতে যদি ভগবানকে পারো ভগবান কখনো তোমাকে দূরে সরিয়ে দিতে পারবে না তাই লক্ষ্মী প্রিয়া বলে হে গোপীনাথ আমি যেন তোমার চরণের দাস হতে পারি কিছু চাই না গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাই না কি চাই জানো আমায় একটি সন্তান দাও মনের কথা কিছু চাই না আমরা তো ভগবানকে সর্বদাই চাই সব সময় চাই কিন্তু ভগবানকে চাইলে হবে আগে থেকে কি বলে আসতে একটু বাচ্চাগুলো একটু জানি তাই তো দেখো ভগবানের কাছে আমরা সর্বদাই চাই কি বলি ওগো দয়াময় আমার ছেলেকে বাইরে পাঠিয়েছি বোম্বে যদি কাজ শিখতে পারে তোমার এই হরিবাসরে আমি 10 কিলো হরিনোট ছড়াবো যদি কাজ শিখতে পারে তবেই ছড়াবো হরিবাসরে তার আগে নয় কিন্তু তার আগে ভগবানকে কখনো বলি না যে হোক আর নাই হোক 10 কিলো বাতাসা ছড়াই আগে আমরা হচ্ছে স্বার্থপর আমরা সর্বদাই চাই ভগবান এটা দাও ওটা দাও সেটা দাও গাড়ি দাও বাড়ি দাও সন্তান দাও কন্যা দাও স্বামীকে ভালো রাখো সকলকে ভালো রাখো বলি কিন্তু ভগবানকে বলি কখনো যে ভগবান তুমি কেমন আছো এ কথাটা আমরা কখনো মুখ থেকে বলি না আমাদের কষ্ট হয় বাবা মায়ের কষ্ট হয় স্বামীর কষ্ট হয় বলি হে দয়াময় আমার স্বামীর এত কষ্ট এই কষ্টটাকে তুমি একটু সরিয়ে নাও কিন্তু ভগবানের কত কষ্ট হয় সেটা কি আমরা জানি একদিন নারদমণি যখন বসে বসে চিন্তা করছিলেন এই নারায়ণ মানে শ্রী বিষ্ণু নারায়ণ বসে বসে চিন্তা করছিলেন নারদ গিয়ে বললেন প্রভু তুমি কার জন্য তো চিন্তা করছো বলে কেন বলে আমি তো ভালো আছি তাহলে তুমি কার জন্য চিন্তা করছো বলে ওরে আমার যে জগৎ সংসার এই জগৎ সংসারে কত সন্তানটা কাঁদছে জানিস কে সন্তানের জন্য কাঁদছে কেউ কন্যার জন্য কাঁদে কেউ স্বামীর জন্য কাঁদে কেউ পিতার জন্য কাঁদে কেউ মাতার জন্য কাঁদে
তাদের সংসারে কত জ্বালা জানিস না রো? সেটা তো জানিস না। তা লক্ষ্মী প্রিয়া বলি, হে গোপীনাথ, আমি তোমার কাছে করজোড়ে মিনতি করি, আমার কিছু চাই না। কি চাইবো জানো? আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার চরণ স্থলে। তোমার চরণ তলে একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার করে। আমার একটি যেদিন আমি থাকব নাইয়া, আরে যেদিন আমি থাকব নাইয়া, আমার প্রভু গো, আমার প্রভু আমার প্রভু আমার প্রভু আরে যেদিন আমি থাকব নাইয়া, আমি থাকব না থাকবি তোমায় ধরে। আমার একটি সন্তান দাও হে তাই গো হরি বল, হরি বল, হরি বল। আমার একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার করে প্রভু আমায় একটি সন্তান দাও, যেদিন থাকবো না এই ভব সংসারে, সেদিন তোমার সেবা কি করবে? তার জন্য আমায় একটা সন্তান দাও। দেখো ভগবানকে কত ভালোবাসা দিই, আজ একটা সন্তানের জন্য চাইলে ভগবান দেরি করল না, তার গর্ভে একটা সন্তান দিল। যখন লক্ষ্মী প্রিয়া গর্ভবতী হয়েছে, 6 মাস 8 মাস 10 মাস 10 দিন হলে পূর্ণ হবার পরেই পৃথিবীতে একটা সন্তান জন্মগ্রহণ করলেন। কি না পুত্র সন্তান। কি গো মায়েরা, নারী জীবনের সন্তান আসলে আমরা মা হয়েছি কতটা আনন্দ হয়। লক্ষ্মী প্রিয়া আমার ভগবানকে সেবা দিতেন। কখন দিতেন? সকাল 6টার সময় দিতেন, আর দুপুর 12টার সময় দিতেন। এই যে সময়গুলো, যখন তার কোলে একটা সন্তান দিলে ভগবানের কাছ থেকে একটু একটু করে দূরে সরে যায়। ওই 6টার সময়ে সময়টা 9টা বেজে যাচ্ছে, ভগবানকে সেবা দিচ্ছে। আর 12টার সময় সেবাটা হয়ে যাচ্ছে 2টো। কিন্তু দেখো ভগবান অন্তর্যামী, ভগবান তো ছলনাময়, ভগবান ছলনা করতে আসে। কেমন করে আসে সেটা আমরা জানি না। কি গো মায়ের, আমরা জানি ভগবান কখন আসে, কোন ছলে আসে? ভগবান ছলে বলে কৌশলে আমাদের মনকে পরীক্ষা করে দেখে যে এ আমায় কতটা ভালোবাসে। তাই তত্ত্ব ভগবান গোলক হতেই মানুষ রূপে ছদ্মবেশে ওই ভক্তকে পরীক্ষা করতে আসলেন। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। জয়
ভক্ত কৃপা করিবে বলে ভক্ত কৃপা করিবে বলে আর ভক্ত কৃপা করিবে বলে ভক্ত কৃপা করিবে বলে তাই ভক্তের বাড়িতে হরি জয় ভক্ত বেশি হরি বল হরি বল হরি বল। হরি জয় ভক্ত বেশি ভক্তি গোলকতে ভগবান ছত্রবেশে আসছেন ভক্তকে পরীক্ষা করার জন্য। ভগবান কিসের ভিখারি গো? আগো বাবা, ভগবান কিসের ভিখারি? ভক্তের ভিখারি ওই থালা ভর্তি ফল, কি ভালো ভালো মিষ্টি, ভালো ভালো সন্দেশ, এর জন্য ভিখারি না? ওই যে মালসা ভর্তি যে মানে সেবা দেবে, কালকে ভোগ আছে না, ওই ভোগের ভিখারি ভগবান। ভগবান ভোগের ভিখারি নয়, ওই থালা ভর্তি ফলের ভিখারি নয়। কিসের ভিখারি জানো? ভগবান একটু নামের ভিখারি, যে একটু নয়নে জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে পারে। ভগবান কখনো তার কাছে বিগিয়ে যায়, তার ঋণ কখনো শোধ করতে পারে না। তাই বৈষ্ণব মহারাজ কি বলছেন? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে কিছু নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। সোজা পথে চলব, সত্য কথা বলব, সোজা পথে চলব, সত্য কথা বলবো। আর সোজা পথে চলব, সত্য কথা বলব, মনে যত দুঃখ আছে কৃষ্ণের কাছে বলবো। আর সোজা পথে চলব, সত্য কথা বলব, মনে যত দুঃখ আছে কৃষ্ণের কাছে বলব। আর সোজা পথে চল, সত্য কথা বলবো, মনে যত দুঃখ আছে কৃষ্ণের কাছে বলবো। আর সোজা পথে চলব, সত্য কথা বলিব, মনে যত দুঃখ আছে কৃষ্ণের কাছে বলব। হরি নাম ভজ, নাম চিত্ত, নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। ওরে নামে ভজ, নাম চিত্ত, নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। আজ ভগবান কৃষ্ণ নামের ভিখারি মাগো,
ভগবানকে যদি একটু মন দিয়ে কৃষ্ণ নাম করতে পারা যায়, ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারা যায়, ভগবান আপন হয়ে যায়।